আমাদের 2 নম্বর অঙ্কের যে ব্যাপারটা হলো, এখানে হচ্ছে cos 11 π/2 আছে। cos 11 π/2 থেকে আমরা লিখলাম 11 × π/2। আর এখানে আমরা +0 দিচ্ছি, এখানে আমরা চাইলে -0°ও দিতে পারতাম, এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। তো এখন 11 সংখ্যক π/2 আছে, তো আমরা যখন এখানে গুণা শুরু করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই পর্যন্ত আসলো। এরপর আমরা লিখছি প্লাস, প্লাস মানে পরের ঘরে, যদি মাইনাস থাকতো তাহলে হচ্ছে আগের ঘরে থাকতো। যেহেতু আমরা এখানে প্লাস বিবেচনা করে নিছি, তাহলে আমরা ধরে নিব কোনটা পড়ছে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে কজের মান ধনাত্মক থাকে, যার কারণে এখানে আমরা কজের মানটা ধনাত্মকই রাখছি। আর কজটা সাইন কেন হয়ে গেছে, কারণ হচ্ছে বিজোড় সংখ্যা π/2 এর সাথে গুণাকারে আছে। আশা করি এই জিনিসটা বুঝে গেছে। এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখবো। গ নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে cot 11 π। তাহলে এখানে আমরা লিখতে পারি cot 22 × π/2। এখানে প্লাস ধরে নিলাম। এবার এখানে যেহেতু 22 আছে, জোড় সংখ্যা থাকলে কটের মান কটই থাকবে। এবার জোড় সংখ্যক বার যদি আমরা π/2 নিই, 1 2 3 4, 3 4 12, 4 4 এখানে আসবে 16, 4 5 20, তারপর 21, 22। 22 গিয়ে প্লাস এখানে পড়তেছে, যেহেতু প্লাস আমরা এখানে বিবেচনা করে নিছি। তাহলে তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে ট্যান আর কটের ঘর, তো তৃতীয় চতুর্ভাগে পড়ার কারণে এখানে ধনাত্মকই থাকবে। তাহলে আমরা লিখতে পারি cot 0°, যেটার মান হচ্ছে ম্যাথেরোর অসংজ্ঞায়িত। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা দেখবো। ঘয়ে হচ্ছে tan -23 π/6। যেহেতু আমরা একটা ফর্মুলা জানি, tan -θ ইকুয়াল -tan θ, এই ফর্মুলা ওয়াইজ আমরা লিখতে পারি -tan 23 π/6। মাইনাস ট্যান, এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে 24, 4 6 24, 24 - π, তাহলে হচ্ছে 23/π/6 এটা হয়। এবার আমরা 4 পাইটাকে আবার ভাঙবো। 4 পাইটাকে আমরা কি করতে পারি, 8 × π/2 - π/6। 4 পাইটাকে আমরা এভাবে লিখলাম। এবার এখানে দেখতে হবে যে ট্যানের সাথে হচ্ছে গুণ আছে 8, π/2 এর সাথে গুণ আছে 8। তার মানে হচ্ছে জোড় সংখ্যা যেহেতু, তাহলে এখানে ট্যানের মানটা যেরকম আছে এরকমই থাকবে, -10। এবার চতুর্ভাগটা আঁকবো। 4 বার π/2 নিয়ে দেখি। 1 2 3 4 5 6 7 8, এই যে 8 পর্যন্ত আসলাম। 8-এর পরে মাইনাস, আমরা কিন্তু এখানে প্লাস কনসিডার করি নাই, আমরা এখানে মাইনাস নিছি, তাহলে এই যে সে অনুযায়ী এই জায়গায় নিলাম। এখন এখানে এটা হচ্ছে সেক আর কজের ঘর, কিন্তু সেক আর কজের ঘরে যদি ট্যান বসে, তাহলে ট্যানের মান চেঞ্জ হয়ে যাবে। ট্যানের মান যদি চেঞ্জ হয়, মানে মাইনাস বসবে আবার, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি হচ্ছে পুরোটার উপরে আরেকটা মাইনাস, তাই মাইনাস আর মাইনাস মিলে প্লাস। তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি
π/6 বা tan π/6 এর মান হচ্ছে 1/√3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা ও নাম্বারটা দেখবো। ও নাম্বারে দেওয়া আছে হচ্ছে কোসেক 19 π/3। এখানে লিখবো আমরা কোসেক আগের মতো করেই, যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে 6π + π/3। তাহলে এখানে হবে কোসেক 6π কে আবার π/2 আকারে লিখবো, তাহলে এখানে হচ্ছে 12 × π/2 প্লাস π/3। যেহেতু এখানে ধনাত্মক অংশ আছে π/2 এর সাথে, তাহলে কোসেক কোসেকে থাকবে, চেঞ্জ হবে না। আর চতুর্ভাগ যদি একে দেখি, 4 4 4, এখানে আসবে 12, তারপর প্লাস এখানে, অর্থাৎ অল পজিটিভ, তাহলে কোসেক π/3। কোসেক π/3 এর মান হচ্ছে 2/√3। এটাই আমাদের অ্যান্সার। আমরা এবার নাম্বারটা দেখি। চতে দেওয়া আছে হচ্ছে সেক -25 π/2। তো সেকের ফর্মুলাটা কেমন? সেকের ফর্মুলাটা হচ্ছে যে সেক মাইনাস থেটা ইকুয়াল সেক থেটা, এভাবে লিখে যাবে। তাহলে আমরা এখানে এই মাইনাসটা সরাই দিই, মাইনাস সরাই লিখতেছি হচ্ছে সেক 25π/2। এবার কি করব? আগের সিস্টেম, সেক, এখানে হচ্ছে লসাগু যদি করি, 12π + π/2। এবার 12π-কে আবার ভাঙবো, তাহলে হচ্ছে 24 × π/2 প্লাস π/2। যেহেতু 24 আছে জোড় সংখ্যা, তাহলে সেক সেকই থাকবে। এবার আবার চতুর্ভাগে যদি আমরা দেখি, 4 4 6 24 এখানেই আসবে, তারপর প্লাস অল পজিটিভ, তাহলে আমরা লিখবো সেক π/2। সেক π/2। এখানে একটা ভুল করছি, খেয়ালই করলাম না। আচ্ছা, এখানে তো 25π/2 দেয়াই আছে, তাহলে এটা ইজি বিজি। সেক 25 × π/2 প্লাস 0। তাহলে হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যা, π/2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে বিজোড় সংখ্যাটা যেহেতু আছে তার কারণে এটা চেক হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেকের অপোজিটে, সেকের অপোজিটে হবে হচ্ছে কোসেক। যেহেতু এখানে বিজোড়, যার কারণে এটা চেঞ্জ হইলো। এবার হচ্ছে 25, তাহলে এই পর্যন্ত ঘুরে আসলে হচ্ছে 24 হচ্ছে, 4 6 24 24। দেন এখানে হচ্ছে 25 প্লাস এই ঘরে পড়তেছে। এই ঘরটা কি সেকের ঘর? এই ঘরটা হচ্ছে সাইন আর 24 24 আর এখানে হচ্ছে 1 2 3 4, 24 25 প্লাস। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ পর্যন্ত আসলো 24, 4 4 6 24, তারপরে এই 25, এরপর যেহেতু আমরা প্লাস কনসিডার করছি, প্লাস নিলে আসতেছে এখানে। এখানে হচ্ছে ঘরটা সাইন আর কোসেকের, তাহলে এখানে সেকের মান অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস কোসেক 0 ডিগ্রি, এটার মান আসবে অসংজ্ঞায়িত।
এবার আমরা 6 নাম্বারটা দেখব। ছতে বলা আছে sin 31 π/6। এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে লিখবো হচ্ছে 5 5 পাই প্লাস π/6। 5 6 30 আর 1 31। তারপর সাইন 5 পাইকে আবার ভাঙবো, তাহলে 10 × π/2 প্লাস π/6। এবার যেহেতু ধনাত্মক নাম্বার আছে π/2 এর সাথে, তাহলে এখানে সাইনটা সাইনই থাকবে। সাইন সাইন দিয়ে দিলাম। চতুর্ভাগ দেখি। 4 8 9 10 এ পর্যন্ত আসলো। 10 10-এর পরে যেহেতু আমরা প্লাস দিচ্ছি, তার মানে এই ঘরে আসলো। এই ঘরটা কার? এই ঘর হচ্ছে ট্যান আর কটের। ট্যান আর কটের ঘর যেহেতু, তাহলে এখানে মাইনাস π/6। তাহলে হচ্ছে আমরা পাচ্ছি -½ অ্যান্সারটা। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এবার আমরা নাম্বারটায় চলে যাব। তাতে দেওয়া আছে হচ্ছে cos -25 π/6। তো সেকের মতো কজের ফর্মুলাটাও এরকম, কজ মাইনাস থিটাকে আমরা কজ থিটা লিখতে পারবো। তাহলে এখানে হচ্ছে কজ 25 π/6। তাহলে কজ 4 পাই প্লাস π/6। এই যে 4 6 24 আর 1 মিলে 25। এবার হচ্ছে 8 × π/2 প্লাস π/6। এবার যেহেতু ধনাত্মক অংশ গুণ আকারে আছে π/2 এর সাথে, তাহলে আমরা কি করব? কসটা কসই থাকবে। এবার গুণে দেখবো। 4 4 2 × 8 এখানে আসলে এরপরে প্লাস দেবা এই জায়গায়, মানে অল পজিটিভ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কস π/6। কস π/6 এর মান হচ্ছে √3/2। তো এই ছিল আমাদের প্রথম অংশটা, মান নির্ণয়। 7 নাম্বার, 7-এর মধ্যে আর কি বাকি 8টা অঙ্ক। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে 8 নিয়ে, যেখানে প্রমাণের বিষয় আছে, 8 নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।